وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, আমি বান্দাদের জন্য দুইটা নির্দেশ দিয়েছি, দুইটা নির্দেশ দিলাম বান্দা বান্দীদের জন্য। এক নম্বরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দীরা ভালো করে শুনে নাও, আমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, একমাত্র আমার ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলা দুই নম্বর নির্দেশ বান্দাদেরকে দিয়ে দেয়। ও মুমিন মুসলমান, কতগুলি ভালো করে খেয়াল করবেন রে ভাই। যদিও আপনারা বাড়ির ভিতরে থাকেন, আমি সবাই অনুরোধ করবো রে ভাই, আল্লাহ তাআলা দুইটা নির্দেশ দিয়েছেন। এক নম্বর বান্দাদের কি বললেন, আমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। দুই নম্বরে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, আমার ইবাদতের পরে পিতা মাতার খেদমত করা লাগবে। হে যুবক ভাই, কই আজকে পিতা মাতার খেদমত রে ভাই? পিতা মাতা যদি একটা কথা বলে সেই কথাটা আমরা শুনি না। পিতা মাতার কেমন খেদমত করা লাগবে? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন মার খেদমত করেছেন। আরে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে বলেন, আমি যখন মার বুকের ভিতরে ঘুমাই, মার বুকের ভিতরে ঘুমাচ্ছি, গভীর রজনী হয়ে গেল। গভীর রজনী হয়ে যাওয়ার পরে জনম দুঃখিনী মা পানি পানি বলে বলে চিল্লাইতেছে। মা বলতেছেন, পানি দাও, ও সন্তান আমাকে একটু পানি দাও। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট বালক, 7-8 বছরের বালক। হযরতে বাইজিদের কেমন আদর্শ ছিল রে যুবক ভাই, কেমন আদর্শ! মা পানি 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 বলে বলবে চিল্লাইতেছে। এবার হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মার জন্য পানি, মা পানি পান করবে, মা পানি পান করবে বলে পানির স্থানে চলে গেলেন। যে দেখে পাত্রের ভিতরে পানি নাই, কলসের ভিতরে এক ফোঁটা পানি নাই, পুরা কলস ফাঁকা হয়ে আছে। হযরতে বাইজিদ ছোট বালক এবার কি করবে? বাইজিদ বলতেছেন, আমার মা পানি চেয়েছে, এখন যদি আমার মার পানি না দিতে পারি, আমার মা তো কষ্ট পাইবে, আমার মারে পানি দেওয়া লাগবে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দূরবর্তী একটা স্থানের ভিতরে চলে গেলেন। দূরবর্তী স্থানের ভিতরে যাইয়া কনকনা শীতের রাত্রি, অন্ধকার রাত্রি, হযরত বাইজিদ কদম দিয়ে হেঁটে 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 জান্নাত থেকে পানি সংরক্ষণ করে নিয়ে আসলেন। পানি সংরক্ষণ করে নিয়ে আইসা
জনম দুঃখিনী মা মা ঘুমিয়ে গিয়েছেন। এবার হযরতে বাইজিদ কি করবে? হযরতে বাইজিদ বার শিওরে দাঁড়িয়ে গেলেন। বাইজিদ একবার চিন্তা করে, আমি যদি আমার মার এখন ডাক দেই তাহলে হয়তো আমার মার ঘুমের ব্যাঘাত ঘটে যাবে, কারণ আমার মার শরীরটা তেমন বেশি ভালো না। আমার মার আমি এখন ডাক দিতে পারবো না। এ নবীর উম্মত, এ যুবক ভাই, কথাগুলি ভালো করে খেয়াল করো। বাইজিদ দেখো মারে কেমন খেদমত করেছে, মা সন্তানের দোয়া করেছে। এ সন্তান, কথাগুলি ভালো করে খেয়াল করো। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার কি করবে? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার শিওরে দাঁড়িয়ে গেলেন। মার ঘুমের ব্যাঘাত ঘটে যাবে বলে মারে আর ডাক দেয় না। বাইজিদ মনে করতেছে, এখন যদি আমি পানির গ্লাসটা মার বিছানার পাশে রেখে যদি আমি ঘুমায় যাই, আহারে ওই আমার জনম দুঃখিনী মা কখন না জানি পানি 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 বলে চিল্লাইতে থাকে। আমার মা বড় কষ্ট পাইবে, এই জন্য আমি আর ঘুমাই না। সারা রাত পার হয়ে গেল। এবার মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকের ভিতরে আল্লাহু আকবার ধ্বনিটা দিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার যখন ধ্বনিটা মসজিদের মাইকের ভিতরে লাগায় দিয়েছেন, এবার হযরত বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে উঠে দেখে আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান আমার শিওরে দাঁড়িয়ে আছে। আমি সন্তানকে ডাকতে বললাম, ওরে সন্তান, তুমি এখন এই জায়গার ভিতরে কেন দাঁড়িয়ে আছো? সন্তান বলে, মা ও মা, তুমি আমার থেকে ওই রাত্রিতে পানি চেয়েছিলে মা। ও মা, তুমি যখন পানি চেয়েছো আমি পানি আনার জন্য কলসের কাছে গেলাম। মা, কলসের কাছে যায় দেখি এক ফুটো পানি নাই গো মা। ও মা, আমি এবার কি করব গো মা? আমি এবার একটা দূরবর্তী স্থানের ভিতরে চলে গেলাম, কোন শীতের রাত্রি। ও মা, আমি জান্নাত থেকে পানি সংরক্ষণ করে এনে, ও মা, আমি দেখি তুমি ঘুমিয়ে পড়েছো গো মা। মা সন্তানদের ডাকটা বলতেছে, ওরে সন্তান, তুমি যখন পানি এনেছো ওই সময় কি আমার ডাক দিতে পারো না? সন্তান ডাক দা বলেন, মা আমি তোমার ওই সময় ডাক দিতে পারি নাই গো মা। ও মা, তোমার শরীরটা বেশি ভালো না গো মা। ও মা, তোমার ঘুমের ব্যাঘাত ঘটে যাবে বলে ও মা তোমারে আমি ডাক দিই না। সারা রাত তোমার শিওরে দাঁড়িয়েছিলাম, আমি জানি আমার জনম দুঃখিনী মা কখন না জানি উঠে পানি 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 বলে চিল্লাইতে থাকে। ওই সময় হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা সন্তানদের বুকের ভিতরে জড়ায় লয়ে বলে, ওরে সন্তান, আয় আমার বুকের ভিতরে আয়। বুকের ভিতরে লইয়া ওই মালিক ডাক দা বলেন, আল্লাহ, আয় আল্লাহ, আমার সন্তানের, আয় আল্লাহ, আমি সন্তানের উপর রাজি খুশি আছি গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি রাজি খুশি হয়ে যাও গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করি গো আল্লাহ, আমার এই সন্তান রে আয় আল্লাহ
আল্লাহ তুমি জগৎ বিখ্যাত, আল্লাহ তুমি ওলি বানায়ো। মার দোয়া কি বিতা গেছে? মা যখন সন্তানরে দোয়া করেছে, সেই জন্যই তো আজকে গোটা জগতের ভিতরে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম ছড়িয়েছেন। এই জন্য তো হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা ওলি বানিয়ে দিয়েছেন।